আসসালামু আলাইকুম গাইস। তো নদিয়াতে এসেছিলাম ঈদের খুশি বাড়তে, আর এখানে এসে কোথায় কোথায় গেলাম, কি করলাম সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকদিন পর যেহেতু শ্বশুরবাড়ি এসেছি তাই লেট করে উঠেছিলাম, আর লেট করে উঠতেই দেখছি একদম বাইরে ঝলমলে রোদ উঠে গেছে আর সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে শীতল। তো আমার শালাই দিকে রেডি হয়ে গেল, আমাকে এখন দিঘির ধারে বাজারের দিকে নিয়ে যাবে। আর এই সুন্দর প্রকৃতির সঙ্গে রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর, আর তাকানো যাচ্ছে না এতটাই রোদ ছিল। তো তারপর আমরা চলে আসলাম দিঘিতার বাজার। এটা হচ্ছে সেই দিঘিতার বাজার। তো এইখানে আমার শালা দোকান করছে, তো আমাকে দোকান দেখানোর জন্য এখন নিয়ে চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওখানে দোকান হচ্ছে, এখন নিয়ে চলে আসলো দোকানে এইদিকে দেখাতে। আর এখানে এসে দেখছি দোকানটাও বেশ একদম রোডের ধারে, মেন রোডের ধারে দিঘিতার বাজারে, আর অনেকটাই বড় দোকান। তো দোকানটা এখনো রেডি হচ্ছে, রেডি হয়নি। আর সামনেই কিন্তু একদম মেন রাস্তা, আর মেন রাস্তার উপরেই কিন্তু দোকানটা হচ্ছে। তো এইসব দেখার পর আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর অনেকদিন পর যেহেতু এসেছি বেশ ভালোই লাগছে ঘুরতে। তারপর আমি চলে এসেছিলাম বাজার আর শালবাগানের এইখানে। আর যেহেতু গরম পড়ে গেছে সবাই কিন্তু এইখানেই চলে আসে, তো আমিও চলে এসেছিলাম এদের সঙ্গে আড্ডা দিতে, ঘোরাঘুরি করতে। তো আমাকে বললো যে ফটো তুলে দিতে, তো আমি ওদের ফটো তুলে দিলাম আর আমারও কিছু ফটো তুলে দিল। সত্যি এখানে এসে অনেক ভালোবাসা পাচ্ছি, যারা আমার ভিডিও দেখে তারা বেশ ভালোবাসাই দিচ্ছে আমাকে। এইসব আড্ডা মারার পর তারপর আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে বাড়ি চলে আসছি। আর বাড়িতে এসে দেখছি আমার শালার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ঘুরতে যাবে। তার কারণ আমরা যেমন এসেছি শ্বশুর বাড়ি বেড়াতে, আমার শালাও যাবে শ্বশুর বাড়ি বেড়াতে। আর আমাদের জন্য ওয়েট করেছিল, আমরা এসেছি, আমাদের সঙ্গে খুশি বাটা হয়ে গেল। তারপরে ওরা চলে গেল ওদের শ্বশুর বাড়ি খুশি বাড়তে। তারপর আমি দুপুরে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই আমার ছোট মারানিকে নিয়ে আমার ডাক্তার মামার কাছে চলে এসেছিলাম ওষুধ নিতে। যেহেতু আমরা বাড়ি চলে যাবো তাই আমার এই মামার কাছ থেকে ওষুধ নেই। আর এখানে এসে আমার চোখে পড়ে গেল সেই মামার সাইকেলটা। আর এই সাইকেল নিয়ে কিন্তু মামা অনেক দূর দূর রান করে, বাইক চালায় না, এই সাইকেলেই কিন্তু রান করে। তা করতে চোখে পড়লো এই সাইনবোর্ডটা। সকলের কাছে আবেদন, পরিবেশ ও নিজেকে ভালো রাখতে প্লাস্টিক বর্জন করুন, গাছ লাগান, সাইকেল চালান। প্রচারক ডক্টর আব্দুল রকিব। তো খুব ভালো লাগলো মামার এই কথাটা লেখা দেখে। তারপরে সাইকেলটা দেখো, সাইকেলটা কিন্তু সিটটা খুব সুন্দর। সত্যি সাইকেল চালালেও কিন্তু শরীরটা ফিট থাকে। তো মামার এইসব কাজ কিন্তু খুব ভালো লাগলো দেখে। তারপর আমি ওষুধ নেওয়ার পর চলে এসেছিলাম দিঘিতারে ফিল্ডের দিকে। এটা হচ্ছে দিঘিতার ফিল্ড, এখানে এই গরমের সময় কিন্তু সবাই আসে। তো আমিও চলে এসেছিলাম। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন ব্লগে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।